আজকে ইন্ট্রোটা আমি দিচ্ছি, এটা আমার দিদির চ্যানেল, সাপোর্ট করবেন। ইন্ট্রোটা আমি আগে দিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আমার দিদি, আর ওটা হচ্ছে বলুন দিদির বান্ধবী। তো আজকে আমরা যাব হচ্ছে ঠাকুর আনতে। তো এখন থেকে আমরা প্রিপারেশন চালু করে দিচ্ছি, এই জন্য আমরা চান করতে এসেছি। চান করার পরে খাবো দাবো, রেডি হবো, তারপর যাবো ঠাকুর আনতে। আমি নেল এক্সটেনশন করেছি, একটু দেখাবি? কিছু বলেন গাইস, দেখো পুজো উপলক্ষে ঠাকুর আনতে যাবো, সমস্ত ভিডিও তোমাদের দেখাবো। রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, পিছনে ওই যে লোকজন দাঁড়িয়ে আছে, আরো তোমাদের দেখাবো ওখানে গিয়ে অনেক লোকজন। সবাই দেখো আমরা হলুদ সেজেছি, আর ওই যে ওটা। চলো যতটুকু পারি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিও। হচ্ছে মহাষ্টমী, তো পাড়ার বোনেরা এসেছে আমাদের কাছে শাড়ি পরতে। দেখো এই যে একজন, এই একজন, আর এই একজন। ছোটবেলায় কিন্তু আমরাও করতাম সরস্বতী পুজোতে, মা কাকি মানে বৌদিদের কাছ থেকে শাড়ি পরার জন্য পাড়ায় পাড়ায় এখন ঘুরে বেড়াতাম। তো আমি এখন স্নান করে আসলাম, তো আমিও রেডি হব এখন, ওই যে রেডি হবে। তো চলো সবাই রেডি হয়ে তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি। তো চলো রেডি হয়ে দেখো আমাদের ফাইনাল লুক কেমন লাগছে আমাদের দুই সখীকে। সেম সেম ব্লাউজ, সবকিছু মোটামুটি বলতে গেলে সেমই। আমি মানে আমার মাথার উপরে বসো না, থাক না জামা থাক, কিছু করার নেই, আমি দিয়ে দেবো কোনে থাক। তো আজকে তো অষ্টমী পুজো করেছি আমরা। তো বিকেলবেলার দিকে আমাদের এখানে প্রত্যেক বছরই অষ্টমীর দিনে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তাই দেখো আমরা এখন খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। পুজো কিন্তু শেষ হয়ে গেছে 2-3 দিন আগে। আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, এডিট করার সময় হচ্ছিল না, সেজন্য এই এডিট করে পরে আমি ভিডিওটা পোস্ট করছি। পুজোতে ঘোরাঘুরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও যে এডিট করতে হবে সেটা আমার মনেই ছিল না। সেই জন্য আমি একটা ব্লগেই প্রথম থেকে লাস্ট অবধি যা যা করেছি সবটাই শেয়ার করব। তো প্রথমে ঠাকুর আনা থেকে দশমী পর্যন্ত কী কী করেছি একটা ব্লগেই দেখতে পাবে, শর্ট করেই দেবো, বেশি বড় করব না ব্লগটা। তো দেখো আমরা চলে গিয়েছিলাম অষ্টমীর দিনে ঠাকুর দেখতে। তো মানে ষষ্ঠী সপ্তমী এই 2 দিন আমাদের গ্রামে যেহেতু পুজো ছিল, এত মজা করেছি, মানে বাইরে যে ঠাকুর দেখতে যেতে হবে ওটা মানে ইচ্ছাই করছিল না, এতটাই মজা হচ্ছিল যে রাতে সন্ধ্যার পর থেকে। তো দেখো আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তাই একটা জায়গায় সব থেকে বেশি লাইন পড়েছিল, এই দেখো তোমাদের দেখাচ্ছি কত বড় লাইন। এই লাইনটা দেখে কেউ মানে আমাদের ইচ্ছাই হলো না যে ভিতরে ঢুকে মানে এরকম লাইন টেনে টেনে ঠাকুরটা দেখি। তো ওই প্যান্ডেলটা থেকে আমরা অন্য প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে আবার বাড়ি চলে আসি। তো দেখো কত বড় লাইন, এত বড় লাইন দেখে ইচ্ছা করে যে ভিতরে ঢুকে আমরা ঠাকুর দেখি। প্রথম থেকে লাস্ট অবধি যা যা করেছি সেই সমস্ত কিছু দেখাতে গেলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, 40-50 মিনিটে, কিন্তু এত বড় ব্লগ দেখার কারোরই সময় নাই। তো সেই জন্য আমি ছোট ছোট ক্লিপ নিয়ে শর্ট করে ব্লগটা করে দেবো, মানে 7-8 মিনিটের ব্লগটাই শেষ করব। তো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো আমাদের পাড়ায় যে পুজো প্যান্ডেলে আমরা এসেছি, সবাই কত সাজুগুজু করে। আমরা এখন ঘুরতে বেরোবো স্কুটিটা নিয়ে, 3 বান্ধবী। এই যে স্কুটিটা রেডি হয়ে গেছে, ও চালাবে, আমি বসবো, ও 3জন ভাগাভাগি করে চালাবো। তো চলো এবার যাওয়া যাক ঘুরতে। এখনই খেলা শুরু হবে। দশমীর দিনে আমি চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি থেকে আমরা এখন এই দেখো আমার যে দুটো বোন আর আমার বর মিলে চলে গিয়েছিলাম বাতকুল্লা ঠাকুর দেখতে। তো বাতকুল্লা ঠাকুর দেখতে যাওয়ার দিন যেহেতু আমরা দশমীর দিনে যাচ্ছি, তো অনেক অনেক জায়গায় দশমীর দিনেই পজিশনে বেরিয়েছে আমরা ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। তো আমরা যখন আড়ংঘাটা লাইনে পৌঁছেছি, এত পজিশন, এত ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে পুরো গেটটাই বন্ধ করে দিয়েছে। রেলওয়ে স্টেশন থেকে আমরা অন্য লাইন ধরে গিয়েছি, কিন্তু তারপর আধা ঘন্টারও বেশি সময় লেগেছে ওই মানে জ্যামটা কাটিয়ে পার করে তারপর অন্য রাস্তায় যেতে।
তো সে যাই হোক, আমরা ভেবেছিলাম আরও অনেক টাইম লেগে যাবে, যে মানে অনেকটাই ভিড় ছিল যেহেতু, কিন্তু বেশি টাইম লাগেনি, মাত্র আধা ঘন্টা কিংবা 22 মিনিট এরকম সামথিং কিছু একটা এরকম লেগেছিল। তো অ্যাট লাস্ট দেখো আমরা বাতকুল্লায় এসে পৌঁছে গেলাম। মানে নো এন্ট্রিটা অনেক আগে থেকে দেয়নি, আমরা গাড়িটা নিয়ে পুরো সোজা রাস্তায়, মানে সোজা রাস্তা বলতে মানে প্যান্ডেলের কাছাকাছি রেখেছিলাম, বেশি দূর হাঁটতে হয়নি যেহেতু আমরা রাত 11টার সময় বাতকুল্লায় গিয়ে পৌঁছাই। তো খুব ভালোভাবেই আমরা ঠাকুর দেখতে দেখতে বৃষ্টি নেমে চলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি যখন থেমে গেছিলো তখন আমরা ঠাকুর দেখে আবার বাড়ি চলে আসি। ওখানে গিয়ে সব থেকে আমার একটা প্যান্ডেলে সব থেকে বেশি ভালো লেগেছে যে শুধু বাঁশ দিয়ে প্যান্ডেলটা বানিয়েছিল, আর ভিতরে যে ঠাকুরটা বানিয়েছিল সেইটাও কিন্তু খুব সুন্দর দেখতে। ওই একটা প্যান্ডেলে আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে। প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেল। দেখো মুখে হাত দিয়ে বসে আছে, কখন খাবারটা দেবে আর আমরা খাবো। আর রাতও হয়ে গেছিলো অনেক, তারপর আবার বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিলো বাড়ি যাবো কী করে, যেহেতু বাইকে গিয়েছি যদি বৃষ্টি হয় তাহলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। তো দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা মোগলাই, 4টে রোল। তো আমি খেয়ে পারছিলাম না অতগুলো, আমার বোনই খেয়ে সাবার করে দিচ্ছিলো। দেখো বাড়ি আসতে আসতে কত কাদা আর বৃষ্টি হয়েছিল, জামা প্যান্টের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য দেখাচ্ছিলাম যে দেখো আমার প্যান্টের কী অবস্থা। আর সবার লাস্টে আমি বসেছিলাম বাইকে, যে আমার উপর দিয়ে যত ঝড়ঝাপটা গিয়েছে। আর এটা হচ্ছে বিজয়া দশমীর দিন, কোনো একটা কারণে যেহেতু মাকে বরণ করতে পারেনি, তো সে যাই হোক রাতের বেলা কিন্তু আমরা বিসর্জনের পরে আমরা তো এখানে সেই নাচ দিয়েছি। তো সবাইকেই বলবো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।